আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে। আজকের তারিখ 4/10/2024 শনিবার। মূলত আমার ট্রেডিং জার্নিটা শুরু করতে চাইছিলাম এখানে একটা $50 একটা অ্যামাউন্ট নিয়ে ওটাকে গ্রো করার। আবারও সেই একই সমস্যা। আমি $50কে $57 করছিলাম, করে একটা নিতান্ত একদম প্রয়োজনীয় জন্য $50 উইথড্র করে ওটাকে খরচ করে ফেলছি। আর $60 ছিল। $60 আমি গতকাল একদম লস করে ফেলছি। তো যাই হোক, আসলে $50 নিয়ে ভালোই আগাচ্ছিলাম, পারলাম না, ব্যর্থ হলাম। কিন্তু $60 থেকে আসলে অল্প ডলার নিয়ে আগানো খুবই মুশকিল, ম্যানেজমেন্ট করতে পারিনি। প্রথমে একটা লস, পরে ডাবল ধরে লস, তারপরে একটা একটা করে টানা পরপর 5টা লস হয়েছে। তো চিন্তা করতেছি যে এবারে যদি আবার ট্রেডিং শুরু করি, $100 নিয়ে শুরু করব। এই জন্য প্র্যাকটিসটা আমি $100 দিয়ে শুরু করতেছি। আহ, একটা মাস আসলে ডিপোজিট করার মতো বর্তমান কোনো ক্যাপিটাল আমার নাই। তো যদি কখনো ইমোশন ছাড়া ক্যাপিটাল, মানে যে টাকার, যে ক্যাপিটালটার প্রতি মায়া দয়া থাকবে না, একটা এক্সট্রা একটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে, নয়তো আসলে খুব সমস্যা হচ্ছে। আহ, বারবার এইভাবে তুলে নেওয়া লাগতেছে। তো যাই হোক, তো এই $100টাকে ম্যানেজমেন্ট করাটা শিখবো এবং একটা মাস প্র্যাকটিস করব। 1 মাস হোক, 2 মাস হোক, যতদিন না ডিপোজিট ম্যানেজ করতে না পারতেছি ততদিন প্র্যাকটিসের উপরই থাকবো। এবং সেই প্র্যাকটিসটা কিভাবে করব সেটাই আমি আর কি রেকর্ড করে রাখতেছি আর কি। তো শুরু করি, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আচ্ছা, ট্রেড করব 10টা। 10টা ট্রেড করব, এর মধ্যে কটা লস হয় এবং কোন লজিকে কোনটা ট্রেড করতেছি এটা নোট করে রাখবো ডে বাই ডে, প্রত্যেক দিন। আর ভিডিও তো থাকবেই। তো শুরু করি। ফার্স্ট ব্যালেন্স, ডেমো ব্যালেন্স অবশ্যই। ডেমো ব্যালেন্সে আসলে অত চিন্তা ভাবনা করা লাগে না, ধুমধারাক্কা নিলাম। তারপরও চিন্তা করবো যে এটাকে রিয়েল ব্যালেন্স মনে করে ব্যালেন্সটার প্রতি একটু মায়া দয়া করে একটু ভেবে চিন্তে ট্রেড নেব। আচ্ছা, ফার্স্ট মার্কেট ইউএসডি বিডিটি ট্রেডগুলো নিব টাইমে। আচ্ছা, আচ্ছা কোন লজিকে, আচ্ছা যখন যেটা পাবো সেটাই। আসলে ওইভাবে একটা দুটা স্ট্র্যাটেজির উপরে অনেকক্ষণ বসে থাকতে হয়। ফার্স্ট ট্রেড, ফার্স্ট মার্কেট, এই মার্কেটটা আরও কিছু মার্কেট ওপেন করে রাখি। ইউএসডি ডিজেডি একটা ডাউন ট্রেড মার্কেট। এখান থেকে অলরেডি 6 নম্বর ক্যান্ডেল চলতেছে ডাউনের দিকেই। এখানে একটা লেভেল আছে, এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করতেছে। এটাকে যদি ব্রেক করে ডাউনে একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি মেনটেন করে একটা ডাউনে ট্রেড নেব। টাইম 27 সেকেন্ড এখনো আছে ক্যান্ডেলটা শেষ হওয়ার। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট, এই না আবার ঢুকে যাচ্ছে ভিতরে, এখানে একটা ট্রেড নেব ব্রেকআউট স্ট্র্যাটেজির উপরে অবশ্যই। ব্রেক এখনো করতে পারলো না, 4 3 2, না ব্রেক করতে পারেনি। এখানে একটা রিজেকশন আছে, আবার গ্যাপ ডাউন ওপেন দিছে, গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিছে। এই ক্যান্ডেলটা উপরে
কত দূর পর্যন্ত আমি নামাইতে পারি? এইখানে, এই গ্যাপটা এইখানেই উঠছিল, উঠে আবারও আমি একটা ডাউনেই নামাবো, কারণ এটা ব্রেক করেনি সম্ভবত, এটাকে ব্রেক করবে কিছু ক্যান্ডেল গ্রিন দিয়ে, তারপরে হয়তো ব্রেক করবে। তার মধ্যে আবার এখানে গ্যাপ ডাউন। দেখা যাক, দেখা যাক, সময় বেশি লাগাবো না, এখান থেকে একটা নিয়ে নিব ডাউনের জন্য। পরের ক্যান্ডেলটা কোথায় নিলাম? বাহ, ভালোই হয়েছে, এইখানে নিছিলাম, আর একটু উপরে উঠে এইখানে পড়ছে। আচ্ছা দেখি পরের ক্যান্ডেলটা রেড হয় কিনা। একটা ট্রেড নিলাম, ব্রেকআউট হবে এই আশায়। ক্যান্ডেলটার সাইজ বেশি বড় হয়ে গেছে, আচ্ছা হোক, নিছি নিছি। এই ক্যান্ডেলটা রেড হতে হবে, আমার সময় আছে 20 সেকেন্ডের মতো। 20 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেলটাকে রেডে থাকতে হবে। দেখা যাক কি হয়। হ্যাঁ, উইন। ফার্স্ট ট্রেডটা উইন করলাম, এটাকে নোট করি। ফার্স্ট ট্রেড উইন। কি লজিক, লজিক টজিক পরে লিখি। আচ্ছা, শুধু এই মার্কেট আর নয়, অন্য একটা মার্কেট। 10টা ট্রিট করব, 10টার মধ্যে কয়টা উইন হয় সেটাই আর কি দেখবো, অ্যাকুরেসিটা কেমন। কারণ সেদিন আমার $7 পরপর একবারে টানা 5টা ট্রেড লস হয়ে নিজের প্রতি আসলে ভরসাটাই কমে গেছে, যে একটানা 5টা লস হওয়া আসলে ভালো লক্ষণ নয়। আরো অনেক প্র্যাকটিসের দরকার আছে রিল ব্যালেন্স তোলার আগে। এখান থেকে মার্কেটটা, না এই মার্কেটটা আসলে বুঝতে পারতেছি না, যেটা বুঝবো না সেখানে ট্রিট করব না। এইখানে একটা ডাউন আছে, সচরাচর দেখা যায় এইরকম নিচের দিকে উইক থাকার পরে একটা ক্যান্ডেল ছোট উইক আছে, আবার একটা ডাউনে আসে আসে আসে। ইস, এই ক্যান্ডেলটা রেড হবে, অ্যাকুরেট টাইমে নিলে খুব ভালো হতো। উম, কিন্তু উপরেই উঠতেছে, থাক, এখানে আর নিলাম না, আন্দাজের উপরে নেব না, লজিক পেলেই নেব, এর আগে নয়। আচ্ছা, এই মার্কেটটা ডাউন ট্রেন্ড, আজকে কি সব মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, ব্যাপার কি? এখান থেকে এখান থেকে ডাউনে না, একটা ট্রেড নিছি অলরেডি, এখন একটা খুঁজতেছি যেটা যেরকম একটা ক্যান্ডেলের রিজেকশন থেকে ট্রেড নিব। এইখানে আসো 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 আসো, একটা ট্রেড নেই আপের দিকে, একটা ট্রেড আপের দিকে নেব, নিলাম। লজিকটা হলো তেমন স্ট্রং নয়, এইখান থেকে মার্কেট উপরে, এইখানে পারে না, এখানে 3টা, এইখানে একবার উপরে প্রেসার, এটা তো নাই। এইখান থেকে এই জায়গাটা ব্রেক করে ডাউন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নিচে, মানে এ পারেনি, এও পারেনি, এই চেষ্টা, এটা একটা তাপের ক্যান্ডেল, এটা চেষ্টা করে শেষ পর্যন্ত আপ হয়ে গেছে। তো এত কিছু, এতবার চেষ্টা করে যদি এই জায়গাটাকে ব্রেক করতে না পারার জন্য আমি একটা আপে ট্রেড নিছি। তো দেখা যাক কি হয়। ওই কি মিনিট কই দেখাচ্ছে? আহ
সময় আছে 7 সেকেন্ড। ইনশাল্লাহ এটাও উইন। দুটা ট্রেড নিয়ে দুটা উইন। ট্রেড নেব 10টা, কোনো এমটিজি না, লস হলেও একটা 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 করেই ট্রেড হবে। এই মার্কেট থাক, আর নয়। ইউরো এনজেডডি, ইউরো এনজেডডি এখানে কোনো রিজেকশন না, এটা তো একটা উল্টাপাল্টা মার্কেট। এই এসজেডডি না কি যেন, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আসো আসো, একটা আপে নেই। ইস, 1 2 3 4 5 6 একটা মোমেন্টাম, মোমেন্টামের পরে একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটা যদিও ডাউন ট্রেন্ডে শিফট করার মতো একটা ক্যান্ডেল, তারপরেও এত বড় একটা মোমেন্টাম। দুটা রেড ক্যান্ডেল অলরেডি এসে গেছে। এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়ার কথা। এই ক্যান্ডেলেই একটা নিতে চাইলাম, যদিও এখানে আমার টাইমে ট্রেড, পরের ক্যান্ডেলে যায় তো উইন দেয়। এরপরেও গ্রিন হওয়া লাগবে, আবার হুট করে নিচে যদি নেমে আসে তাহলে তো লস। এই মার্কেটে ক্যান্ডেলের মানে রানিং ক্যান্ডেলের টাইমের শুরুতেই নিতে হবে। আর পরের ক্যান্ডেল, আচ্ছা, এই যে এটা গ্রিন হয় সঙ্গে সঙ্গে আবার ডাউনে চলে আসতেছে। এরকম ক্যান্ডেলে ট্রেড নিলে টাইমারে যেতে হবে সুইচ করে। আচ্ছা, একটা সুইচ করে ক্যান্ডেলেই নেই একটা ট্রেড। এই ক্যান্ডেলটাই যদি এরকম অ্যাকুরেট লেভেলে সমান সমানে এই জায়গায় ক্লোজ দেয়, তাহলে একটা আবারও ডাউনে ট্রেড নেব। 18 সেকেন্ড, 16, হ্যাঁ এই জায়গায়, ঠিক এই জায়গায়। কিন্তু এখানে যদি আবার রেড গ্রিন শুরু করে তাহলে তো আবার মুশকিল। এই জন্য টাইমে থাকাই ভালো, সেফটি নিয়ে ডাউনে, উপরে উঠলে ডাউনে যাও। যদি এটা গ্রিনও হয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয়, তারপরে যদি আবার রেড হলে আমাকে উইন দিবে, কিন্তু ডিরেক্ট ডাউনেই চলে আসতেছে। ওরে আল্লাহ, এটার মাত্র 65%। আচ্ছা, পার্সেন্টেজ বিষয় না, বিষয় হলো আমাকে উইন। 10টার মধ্যে আমাকে উইন আর একটু, হ্যাঁ, ওই থাকো, ব্যাস। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, পরের ক্যান্ডেলের 30 সেকেন্ডের মধ্যে রেড হওয়া লাগবে। পরের ক্যান্ডেল গ্রিন হলে তো হবে না। দেখা যাক। বুঝতেই পারলাম ক্যান্ডেলটা মনে হয় গ্রিন হবে। গ্রিন হলো, কিন্তু বাবা, উপরের দিকে খুব লাফালাফি। এটা মনে হচ্ছে ধরা খাওয়াবে। খাওয়াক, সমস্যা নাই আসলে। ট্রেডিং এ নাকি 100 জনের মধ্যে 95 জনই ধরা খায়, মাত্র 5 জন 3 জন উইন করে, সাকসেস হয়। তাহলে এটা কি এত সহজ বিষয় না? এই যে সুন্দর করে ধরা খাওয়ালো, তাহলে এটাতে আমি কি করলাম? লস করলাম, লস। 3টার মধ্যে একটা লস, 2টা উইন। 10টা, আচ্ছা, আরো মার্কেটে অ্যাড করি এমএক্সএন। এক মার্কেটে বেশিক্ষণ থাকা যাবে না। আবারও 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 এই ক্যান্ডেলটা
নিচে। আচ্ছা, এইখান থেকে যা বুঝতেছি এই ক্যান্ডেলটা অনেক নিচে নামার চেষ্টা করে পারে নাই। এও পারবে বলে মনে হয় না। ইস, আসো, যদি আবার এখানে আসে উম, আপের ট্রেড নেব, কিন্তু এই জায়গাটা একটা গ্যাপ, গ্যাপের ঠেলায় হয়তো চলেও আসতে পারে। এই জায়গা থেকে আপে ট্রেড নিব, এই জায়গাটা থেকে একটা আপে ট্রেড নিব। এইখানে আপের প্রেশার আমি দেখতে পাচ্ছি, এর নিচে নামতে পারতেছে না, আবার উপরেও এখানেও এখান থেকে উপরে ওঠা পারছে না। এই দুটা জায়গায়, এর উপরে উঠলে ডাউনে নেব, এর নিচে আসলে আপে নেব, দেখা যাক কি করে। যে কোনো একদিকে মার্কেট দৌড় দিবেই, হয় এটা ভেঙে নিচে আসবে অথবা এটা ভেঙে উপরে যাবে, কিন্তু আমাকে একটা উইন দিয়ে তোর উচিত যাওয়া। 22 নিলাম, ডাউনে একটা ট্রেড, এই জায়গায় উঠছে। এখান থেকে যদি এরকম মোটামুটি প্রেসারে আবারও যদি নামে তাহলে উইন পাবো, আর যদি এটাকে ব্রেক করে উপরে উঠে চলে যায়, করার কিছু নাই, তখন একটা কন্টিনিউ ট্রেড নেওয়া যাবে। 30, প্রায় মোটামুটি 30 সেকেন্ড সময় আছে, আমাকে উইন দিতে পারে, দেখি কি করে, দেখি কি করে। এই যে এই জায়গাটা ব্রেক করে ফেলতেছে। সময় নেই, 10 সেকেন্ড সময় আছে, আসো নিচে। 7, 5, 4, 3, 2, 1। গুড, উইন দিল, কিন্তু ক্যান্ডেলটা কি হয় একটু দেখি। শেষ মুহূর্ত পর্যন্ত এই ক্যান্ডেলটা রেডি শেষ করলো। আচ্ছা, উইন করলাম, 4 নম্বর ট্রেড উইন। আচ্ছা, নতুন মার্কেট অ্যাড করি, সিএইচএফ। সিএইচএফ এ একটা করে ক্যান্ডেল, একটা করে ডজি, এক ক্যান্ডেল ডজি রেড, এবার দুটা রেড ডজি। যা হবে যা, একটা করে ডজি হচ্ছে আর উপরে যাচ্ছে, আবার একটা ডজি দিছে, একটা করে ডজি, একটা করে গ্রিন ক্যান্ডেল, একটা করে ডজি, এখানে দুটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা ডজি আর একটা গ্রিন ক্যান্ডেল, একটা বা দুটা যে কটাই হোক দে। তুই তো এইভাবেই চলতেছিস, আমাকে ওইন তাহলে এভাবে দিবি না কেন? হয়তো দিবে, এই ক্যান্ডেলে তো দিয়ে দিল, কিন্তু আবার গ্যাপ, আপ ওপেন, আপেই যাবে, এই আর নিচে আসবে না। 20 সেকেন্ড সময় আছে, দেখি কি করে, দেখি কি করে। এই বেয়াদব, যা উপরে যা। উম, হুম, সুন্দর লজিক মানলো, কিন্তু আমাকে দিল লস, এইটাই হলো মুশকিল, লস। ক্যান্ডেলের ট্রেডগুলো নিতে গেলে এই টাইমে আসলে হয় না, বারবার টাইমারে সুইচ করাও একটা ঝামেলা। আমার ট্রেড নেওয়ার সময়টা আসলে আরো আগের ট্রেডটা নেওয়া লাগতো। মার্কেট এই যে গ্যাপটা দিছে দিয়ে, আরে বাপ রে কি ক্যান্ডেল, স্ট্রং একটা ক্যান্ডেল। না, থাক, এই মার্কেট যাই, বিদায় জানাই।
তাহলে আগেরটায় এটাতে লস হলো শুধু সময়টার জন্য, প্রেডিকশন ঠিক ছিল। আবার একটু প্রথম থেকে দেখতে দেখতে যাই। উম, উম, উম। ওই রিজেকশনগুলোতে ট্রেড নিলেই টাইমে ট্রেড নিলে সুবিধা। তো ওইখান থেকেই ট্রেডগুলো নিব। দেখি কোথাও এরকম। এটা একটা দুটা ক্যান্ডেল চেষ্টা করছে এই জায়গাটাতে, এও পারে নাই, এও পারে নাই, এও পারলো না, এও পারলো না এই জায়গায়। যেহেতু পারলো না সেহেতু একটু নিচে নামার চেষ্টা করলে আমি আপে নিব এই জায়গায়। আসো আসো আসো, ডবল গ্রিন রেড গ্রিন রেড সমান সমান গ্রিন। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথাই, ওই লজিকে নিলে, কিন্তু আমি এটা ধরে নিলাম এই রিজেকশনটা এই জায়গাটায়। এটাকে কি বলে? এটাকে নাকি ডিমান্ড জোন। ডিমান্ড জোন, হ্যাঁ এই যে এখান থেকে বিশাল ব্যাপার, এখান থেকে আপেই যাবে, এখান থেকে মার্কেটটা আপে যাবে একবারে অ্যাকুরেট টাইমে। 3 2 1 এই ঘর আটটে, দেখা যাক। এই জায়গাটা থেকে কত দূর আপে চলে গেছে। তো এখানে রেড গ্রিন শুরু করছে, তারপর ট্রেডটা যদি এই জায়গায় পড়তো তবু একটা আশা ছিল। উপরে পড়ে গেছে, ক্যান্ডেলটা গ্রিন হওয়া লাগবে এবং এর উপরে ক্লোজ হওয়া লাগবে। যাও, দাও একটা চাপ দাও। ভুল করে তো এক জায়গায় ট্রেড মেরেই দিছি। হ্যাঁ, ভুল করে মারি, আর যেভাবে মারছি। তোমার দায়িত্ব উইন দেওয়া, তুমি উইন দাও। 7 4 3 2 1। ওরে বাপ রে বাপ, কি একটা গ্যাপ দিছে, তারপরও সম্ভবত উইন। দেখি রেজাল্টটা দেখেই যাই কি হলো। রেজাল্ট দেয় না কেন? এটা উইন, এই যে উইন পাইছি। আচ্ছা, একটু দেখি কয়টা হলো। ছয়টার মধ্যে 4টা উইন 2টা লস। টাইম অনেক হয়ে যাচ্ছে, তো সময় লাগাবো না ভাবতেছিলাম, বাট হয়ে যাচ্ছে, হোক। উম, 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 এই ক্যান্ডেলটা ডাউনে আসবে, তো আসলো না। এই ক্যান্ডেলটাতে ডাউন হওয়ার কথা, হলো না, গ্রিন হলো। গ্রিন যখন হলোই, কিন্তু ওঠো, উঠুক 500। এই যে 500 রাউন্ড নাম্বার থেকে নিচ্ছে, আর একটু একটু টাইমটা নষ্ট করি আর একবার। না, যাবে না আর, আমি নিয়ে নিছি ডাউন একটা ট্রেড নিয়ে নিছি। পরের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয়, পরের ক্যান্ডেলে রেড, ওই একই লজিক। এইখানে চেষ্টা করে, এখানে উপরে ওঠার চেষ্টা করে রেড হইছে, এখানে ওঠার চেষ্টা করে গ্রিন হইছে, বাট বেশি উপরে উঠতে পারেনি। এই যে এও পারলো না, কাজেই এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা। রেড যদি নাও হয়, আমার সময়ের মধ্যে একটু নিচে থাকে, তারপরে তুমি উপরে গেলে যাও।
সময় আমার আছে 17 সেকেন্ড। দেখা যাক কি করে কি করে কি করে। দুই এক উইন। না, কই দিচ্ছি। 7 নাম্বার ট্রেড উইন। ডেমোতে তো ভালোই উইন হচ্ছে, কিন্তু রিয়েলে যখন যায় তখন তো আর ধুকধুকানি শুরু হয়ে যায়। আচ্ছা হোক, প্র্যাকটিস করতেই থাকি, ইনশাল্লাহ একদিন ধুকধুকানি কমে যাবে। অন্য মার্কেটে একটু যাই। প্রায় কয়টা, 1 2 3 4 5টা, 5টা ট্রেড উইন করে মাত্র $2 2.5। $2.5ও হয়নি, $2। এটা কথা? পার্সেন্টেজ কম, অনেক কম পাচ্ছি, 73। আচ্ছা যাক, আপ ট্রেন্ড মার্কেট। আমার আর ট্রেড নেওয়া লাগবে 2টা, আর 2টা ট্রেড নেব। কোথায় নেই, কোথায় নেই, এখানেই নেই একটা আপে। 2 4 6 8, 8 নাম্বার ক্যান্ডেল হয়ে গেছে গ্রিন 8টা। আর একটা 9টা দিলে কি এমন আর ক্ষতি হবে? বাবা, আমি ট্রেড করলাম আর আর নিচে নামার। উম, দেখা যাক কি করে শেষ মুহূর্ত। আমার হাতে সময় আছে 10 সেকেন্ড। যাও। 5 4 3 2 1। লস তো দিল, কিন্তু এই ক্যান্ডেলটা কি হয় দেখি। লস তো দিল আমার 8টা, 8টা কেবল, আরো 2টা ট্রেড হবে। হিসাব ভুল গেছিল। উম, এইখানে একটা ট্রেড নেব আপে, একদম। আসো, 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 আসো। উম, 4 3 2। নিচে একবার দাও। হ্যাঁ, আপের জন্য ট্রেড। এই ঘোড়া, এই জায়গাটায়, এই যে এখন জায়গা আছে এইখানে একটা ট্রেড নেব, আর কোথায় যায় পরে। মনে হচ্ছে যেন কি পাইলো। দেখা যাক কি করে, এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়া উচিত। এত বড় একটা মোমেন্টাম, প্রায় 8টা ক্যান্ডেল, এক এরকম একটা মোমেন্টামের পরে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার একটা গ্রিন হয়, তার 2টা হলো। আচ্ছা হলো, এই 3 নাম্বার ক্যান্ডেলটা তো গ্রিন হবে, এই আশা তো করতেই পারি, আশা করছি, ট্রেডও দিছি। সময় আছে 4 3 2 1। উইন।
উইন করলাম 9 নাম্বার ট্রেড উইন, আর একটা ট্রেড। ব্যালেন্স যোগ হয় না নাকি বুঝলাম না, ওই 102-ই পড়ে আছি। আচ্ছা, যাই হই হোক, একটু মার্কেট দেখে আসি। ডাবল গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন পেয়ারটা শেষ করে ফেলছে এখানে, দেখে আর লাভ নাই এখানে। কি 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 এটা, এই জায়গাটায় ওই সেই রিজেকশন রিজেকশন, কোনো রিজেকশন এখানে দেখা যাচ্ছে, যাচ্ছে 1 2 3, এটা 4, এখানে একটা ডাউনে কই ঘোড়া ডিম, ডাউনে একটা ট্রেড, ডাউনে এইখানে একটা নিচের দিকে একটা প্রেশার আছে। এই ক্যান্ডেলটা ওঠার চেষ্টা করছিল এই পর্যন্ত, পারে নাই, ছোট্ট একটা গ্রিন দিছে। এরপরে ওই আবার উপরে উঠছে, উপরে ওঠার চেষ্টা, কিন্তু না, বল মাঠের বাইরে নয়, মাঠ বলের বাইরে। আমার প্রেডিকশন ভুল করে দিয়ে ও ভেঙে চুরে উপরে চলে গেল, ব্রেকআউট করলো। 10 নাম্বার ট্রেড লস করাই দিল। আমার হাতে সময় আছে এখনো 16 সেকেন্ড, দেখা যাক 16 সেকেন্ডের মধ্যে কি নিচে আসবে, কখনোই নয়। ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিতে পারে, দিলেও এত বড় দিবে না, ছোট দিবে। এর নিচে আসবে না। এই যে কি একটা আপের প্রেশার, এইখান থেকে একটা আপের নেওয়াই যায়, কিন্তু আমার তো 10টা। আরে আসো, ওরে বাপরে, আসলো, কিন্তু আমার টাইমটা, এই যে ইস, একটা সেকেন্ডের জন্য লস। এখান থেকে উপরে দৌড় দিল। দেখ, 10 নাম্বার ট্রেড লস, 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 1 2 3 4 5 6টা উইন, 1 2 3 4টা লস। এই ক্যান্ডেলটা আর ট্রেড নেওয়ার দরকার নেই। আছে এখানে আমার ব্যালেন্স কাটলো 10টা ট্রেড করে মাত্র, এটা একটা কথা, এটা হিসাব। আচ্ছা, ব্যালেন্সের এখানে কি হচ্ছে এটা একটু টেস্ট করে দেখি। এই জায়গাটা থেকে কত একটা রিজেকশন নিছে, এখানে হয়েছে কি 10টা ট্রেডেরই নেব একবারে। হ্যাঁ, কয়টা নিছি, আমার সেশন কমপ্লিট, এটা আসলে জাস্ট দেখার জন্য। এই সমস্যাটা, এই প্যারাটা ওঠে রিয়েল মার্কেটে মাঝে মাঝে, যখন রাগ ওঠে তখন এই ব্যালেন্স খালি হয়ে যায়। এই বেশি বেশি নেওয়া, এই অভ্যাসটা খুব খারাপ একটা অভ্যাস। যাই হোক, এটা নিয়ে ফেলছি 29 সেকেন্ড সময়। এই জায়গাটা থেকে তখন কিন্তু নামার চেষ্টা করে এখান থেকে পারেনি। আশা করা যায় এটা তো পারবে না, বলাও যায় না, আবার গ্যাপ দিল। আরে বাপরে, কি একটা, কোথায় যায় ওপেন হয়েছে, এইখানে শেষ করে এই জায়গায় 3 2 1, 1 2 3 4 5 6 7টা ট্রেড হয়ে গেছে। তো এই হলো আজকের প্র্যাকটিস। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।